আজকে দুপুরে চলে আসছি সুগন্ধা বিচের পাশেই কয়লা রেস্টুরেন্টে। এখানে আমরা দুইটা আইটেম অর্ডার করেছি। একটা হচ্ছে তান্দুরি চিকেন হায়দ্রাবাদি কাবলি পোলাও এইটা, আর এইটা হচ্ছে কয়লা স্পেশাল মাটন বিরিয়ানি। দুইটাই দেখতে ভালো মনে হচ্ছে। তো কাবলি পোলাও যেটা আছে সেটাও ডেকোরেশনটা ভালো, এবং আমার কাছে বেশি ভালো লাগছে হচ্ছে কয়লা মাটন স্পেশাল, কয়লা স্পেশাল মাটন বিরিয়ানি যেটা, সেটা ভালো লাগছে। বাট এটা যদি একটু ছোট কোনো কড়াই কিংবা কোনো কিছু দিয়ে দিত তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো না। এখন যদি আমরা নেই, দেখা যাবে যে এটা হয়তো সাইড দিয়ে পড়ে যাবে। হ্যাঁ, মাটন বিরিয়ানিতে ডিম আছে, চেরিও দিয়েছে। এবার খেয়ে দেখাচ্ছি কি কি টাইপের টেস্ট হয়। অল্প অল্প করে নিয়ে দেখি, পরে আমার টিম মেম্বার যারা আছে তারা তো আবার অস্থির হয়ে আছে। স্পাইসি প্লাস ইন্ডিয়ান যে মশলাগুলো আছে তার একটা স্মেল পাওয়া যাচ্ছে। চিকেনটাকে আগে কাবাব করে নিচ্ছে, দেন এখানে অ্যাড করছে আমরা যেটা দেখতে পাচ্ছি। এই যে মানে আপনাদের যাদের তান্দুরি চিকেন পছন্দ তারা যদি সেটা রাইসের সাথে খেতে চান, দ্যাট উড বি আ গুড অপশন। এটা হচ্ছে চিকেন তান্দুরি উইথ বাসমতি রাইস দিয়ে করা এই রেসিপিটা, কাবুলি যেটা আর কি। না, তিনজনের জন্য তো বেশ ভালো, মোটামুটি খারাপ না। হ্যাঁ, মানে এটা দুইজনের জন্য অরিজিনালি। দুইজনের জন্য না একজনের জন্য? ওরা তো বলে একজনের জন্য। একজনের জন্য। এই যে এখানে সালাদ আইটেমস গুলো দিয়েছে। আপনার কেমন লাগতেছে? আমার তো মজা পাচ্ছি, সে একটা ডিফারেন্ট একটা ভাইব আছে, এবং ইউজুয়ালি এটা এরকম বিরিয়ানি ঢাকাতে খুব কম পাওয়া যায়। স্বাদ অতুলনীয়। কেমন? না, আর আমার পার্সোনালি ভালো লাগতেছে। চিকেন হায়দ্রাবাদি একটা বিরিয়ানি আছে, ওটার মধ্যে কাইন্ড অফ, বাট মশলাটা একটু কম। লাইক ওইটাতে মশলা একটু বেশি, এটাতে মশলার ঘনত্ব একটু কম। এবং এই চিকেন তান্দুরি থেকে রাইসে খুব ভালো একটা স্মোকি ফ্লেভার আসতেছে, কিন্তু স্মোকি ফ্লেভার আছে না চিকেনটা থেকে। মানে এটা সব অনেকে তান্দুরি রেসিপি দেয়, বাট মানে তান্দুরি চিকেন রাইস বা বিরিয়ানি দেয়, কিন্তু স্মোকি ফ্লেভারটা এরকম থাকে না। বাট ওই স্মোকি ফ্লেভারটা কিন্তু চলে আসছে রাইসের মধ্যেও, চলে আসছে চিকেনের সাথে সাথে রাইসের মধ্যে চলে আসছে স্মোকি একটা ফ্লেভার। সো এটা যাদের চিকেন তান্দুরি পছন্দ প্লাস স্মোকি ফ্লেভারটা পছন্দ খাবারে, তাদের জন্য খুব ভালো একটা আইটেম হবে। এখানে বিরিয়ানির একটা বেস্ট পার্ট হচ্ছে যে এখানে সাথে যে সাইডস গুলো দিয়েছে তিনটা, টমেটো পেঁয়াজের একটা জিনিস, পুদিনার একটা, আর একটা হচ্ছে আচার, ম্যাঙ্গো ফ্লেভার, রাইট? ম্যাঙ্গো। তিনটা আইটেমই খুব মজার, মানে তিনটা সাইডসই খুব মজার, এবং এটা একটা আন্ডাররেটেড অ্যাসপেক্ট যে আপনি বিরিয়ানি বা কাচ্চি বা এই টাইপের আইটেমের সাথে সাইডস হিসেবে কি দিচ্ছেন। এটা এক্সপিরিয়েন্সটা অনেকটুকু মানে পার্থক্য করে দিতে পারে যে আপনার কেমন লাগছে। তো এখানে বিরিয়ানি গুলো মজা, কাবলিটাও মজা, কয়লা স্পেশাল এটাও মজা, বাট এই তিনটা এর কারণে সাইডস গুলোর কারণে খেতে আরো অনেক বেশি ভালো লাগছে। মোস্টলি তিনটার মধ্যে আচারটা আমার কাছে অনেক বেশি ফ্লেভারফুল লাগছে, বিরিয়ানির সাথে আমার কাছে অনেক ভালো লাগছে। অ্যান্ড আসলে এই অ্যাডিটিভস গুলা বিরিয়ানির টেস্টটাকে অনেকাংশে বাড়াই দেয়, সো হাইলি রেকমেন্ডেড। আচারের এমনি ফ্যান, তার মধ্যে আমার কাছে আচারটা আরো ভালো লাগছে বিরিয়ানির সাথে। সেই সাথে পুদিনা পাতার যেই সসটা সেটাও খুবই টেস্টি, এটা হজমের জন্য ভালো। সো আই থিঙ্ক এটা একটা মানে রেস্টুরেন্টসের জন্য টেক অ্যাওয়ে যে তাদের সাইডস গুলোতে ফোকাস করা উচিত যে কি দিচ্ছে। লাইক রাদার অনেকে জাস্ট একটা সালাদ কেটে দিয়ে দেয়, ওটার চাইতে আপনি যদি একটু এখানে একটু ইনোভেট করেন বা বেটার কিছু দেন, দেন মানুষজন খেয়ে মনে করবে। এটা টেস্ট কাবলি পোলাওর চেয়েও বেটার, কিন্তু এখানে একটা সেরকম একটা ফ্লেভার আসতেছে, মনে হচ্ছে যে এটার নামটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই ফ্লেভারটার কারণে আরো বেশি টেস্ট হয়ে গেছে। এটার মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে সাজিয়েছে উপরে সেগুলো একটু বলি ডেকোরেশনের জন্য। চেরি, এগ, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে সাজিয়েছে, আর ভিতরে যে মাটনটা আছে সেটা খুবই সফট। হ্যাঁ, ধরলেই দেখা যাচ্ছে যে খুলে যাচ্ছে। তো একটা বাইট নিয়ে দেখি কি অবস্থা। হেভি জুসি টাইপের, মশলাটা অনেক হেভি।
ওই তান্দুরি চিকেনের মধ্যে যেটা ছিল ভালো, ওইটা ছিল একটু লাইট, বাট এটা অনেক হেভি। মাস্ট এটা ট্রাই। মজা লাগে। তান্দুরি চিকেনটা একটু লাইট স্পাইসেস টাইপের, এই কারণে আই গেস ওটার নাম কাবুলি, রাইট? কাবুলি তো একটু হালকা টাইপের হয়। এইটার স্পাইসেস গুলো খুব আপনার মানে ডিপ, মানে আপনাকে হিট করবে, মুখে দেওয়ার সাথে সাথে আপনি ফ্লেভারসটা পাবেন, একটু ঝাঁজ ফিল করবেন। আমার ভালো লাগছে। ভাই ইউনিক ইউনিক আচ্ছা, এখানে দিছে না, ইউনিক। জাফরান দিছে। এবার আমরা টেস্ট করি আবার হচ্ছে দার্জিলিং মাসালা চা কয়লা স্পেশাল আর কি। হুম, চায়ের টেস্টটা বেশ ডিফারেন্ট। লাইক মাসালা চা অনেক সময় বললে মানে মাসালাটা যে দেয় চায়ের সাথে যায় না, আসলে কেমন যেন একটা মুখে লাগে। But এটা খুব সফটলি মিক্সড টাইপের, মানে যে ভালো যাচ্ছে, কম্বিনেশনটা ভালো হয়েছে। অ্যানাদার গুড থিং অ্যাবাউট কয়লা, এখানকার এনভায়রনমেন্টটা খুব সুন্দর, ওপেন স্পেস আছে, ইনডোরও আছে, ওপেন স্পেসও আছে, এবং সিটিং অ্যারেঞ্জমেন্টসগুলো খুব রিল্যাক্সিং। আপনি শুয়ে বসে ওয়েট করতে পারবেন, আড্ডা দিতে পারবেন, লাইক খুব চিল একটা টাইম স্পেন্ড করার জন্য ভালো জায়গা। ওদের একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড টাইপের জায়গাও আছে, সো দ্যাটস অ্যানাদার গুড সাইড অফ ইট। ওদের কিচেনটাও ওপেন, কাইন্ড লাইক আ লাইভ কিচেন, সো হাইজেনিক বলতে পারেন। আপনারা দেখতে পাবেন কিভাবে তারা রেডি করছে খাবার।